মুন্সিগঞ্জে মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী সুমিত সরকার সুমনের কাছ থেকে আমরা জানবো। সুমন, বাজারে মাছের দাম আসলে কেমন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যদি আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু মাংসের বাজারে কিন্তু অপরিবর্তিত আছে। এখানে কিন্তু আপনার 750 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, 170 টাকা করে কিন্তু আসলে মুরগি বিক্রি করছে। এই দাম কিন্তু আসলে অপরিবর্তিত আছে। কিন্তু এদিকে কিন্তু মাছের যে বাজার আছে সেখানে কিন্তু আসলে মাছ সরবরাহ একেবারে কম থাকায় কিন্তু মাছের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে আসলে ইলিশ মাছ কিন্তু গত কয়েকদিনে কিন্তু আগে ছিল যেটি 1800 টাকা, সেই ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে কেজি দরে 2500 থেকে 2600 টাকা করে। তো এরকম করে প্রতিটি মাছের দামই কিন্তু আসলে বেড়েছে। তো এইখানে আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই মাছের দাম কেমন এবং আপনাদের নাগালের মধ্যে আছে কিনা? বর্তমানে কোনো নাগালের মধ্যে নেই, মাছ প্রচুর দাম। আর মুন্সিগঞ্জের সবচেয়ে অন্যান্য এলাকা থেকে মুন্সিগঞ্জের দামটা একটু অনেকটা বেশি আমরা অনুভব করি। কি কি মাছের দাম বেড়েছে আসলে? সেভাবে সব মাছের দাম বেড়েছে, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় মুন্সিগঞ্জ বাজার কোনো বেশি। সব মাছের দাম বেড়েছে, কোনো মাছ থেকে যে দাম বাড়ে না। আসলে আপনি যেমনটি শুনছিলেন, একজন ক্রেতা আমাদের জানিয়েছেন যে অন্যান্য জেলার তুলনায় কিন্তু মুন্সিগঞ্জে মাছের দাম কিন্তু আসলে বাড়তি। এখন আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই মাছের দাম বেশি কেন, আপনাদের কি অবস্থা? এখন আমাদের মানে ইটা কম আর কি, সংগ্রহটা কম, মাছ কম পাইতেছে নদীতে। এখন নদীতে কম হওয়াতেই দামটা একটু বেশি আর কি। অত বেশি হইব আবার মানে কমে যাবে গা, মানে সরস্বতী মায়ের পূজা আসতেছে এই সোমবারে, সেই জন্য ইলিশ মাছটার দাম মানে বেশি। ইলিশ মাছটা মানে তারা নেয় তো হিন্দু ভাইদের, এই পূজাতে তারা খায়, হ্যাঁ, এই জন্য মানে ইলিশ মাছটা তাদের জোড়া ইলিশ নিতে লাগে, মানে এখন নিয়ম হিন্দু ভাইদের, মানে তারা নেয়, এই জন্য একটু দামটা বেশি। আবার মাছও কম, মানে সংগ্রহটা কম আর কি। অন্যান্য মাছের দাম কেমন, একটু রেটটা যদি বলতেন? আগের যে অন্যান্য মাছ যেগুলো আছে আগের রেডি আছে, মানে বেশি এটা ভাড়ে না গিয়া। মানে যেমন রুই মাছ, কাতল মাছ, এগুলো 400টা, যেটা 350 টাকা কেজি, আবার 400 টাকা কেজি। মানে ভালো মন্দ মাছ দেখে নিলে ভালোটা হলো 400 টাকা কিলো, আর হইলো আপনার একটু মন্দ বলতে কি আর কি ছোট মাছের দাম হলো 350 টাকা কেজি, আর বড়টা হলো 400 টাকা কেজি। মানে বেশি দাম বাড়ে না গিয়া অন্যান্য মাছ। হ্যাঁ, অন্যান্য মাছ দাম ঠিক আছে, কিন্তু ইলিশ মাছা দামটা একটু বেশি কেন, ওই যে পূজার জন্য, হিন্দু ভাইদের পূজা আছে। কি দাম কমতে পারে বলে মনে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম কমবে। সরস্বতী মায়ের পূজার পরেই দাম কমে যাবে, অনেকটা কমে যাবে, অনেকটা। এখন 1 কেজি ওজনের মাছটা আপনার 2500 টাকা কিলো বেচা কিনে হইতেছে, তখন বেচা কিনে হইব আপনার 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি, অনেকটা কমে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু বিক্রেতারা বলছেন যে অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছের দাম কিন্তু বেড়েছে। তো আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলবো যে এই বাজারে আসলে আপনারা মাছ কিনে সন্তুষ্ট আছেন কিনা বা দাম বেড়েছে কিনা? না, এই বাজারে আমরা মাছ কিনা সন্তুষ্ট। মোটামুটি অন্যান্য বাজার থেকে আমাদের এই বাজারটায় মিলে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের নদীর মাছ, ইলিশ মাছ, ভাইং মাছ, আই মাছ, বিভিন্ন ধরনের মাছ আসে। এই জন্য আমদানিটা বেশি এখানে, এই জন্য একটু আমরা মোটামুটি এখানে আমরা ন্যায্য দামে কিনতে পারি। এখানে অত বেশি হয় না, কাস্টমারও তেমন ভিড় পড়ে, আর এই বাজারের মানুষগুলো ভালো ব্যবহার করে, উত্তম। ধন্যবাদ আপনাকে। যদি আসলে আপনি যেমনটি শুনছিলেন, এই মাসের শুরুতে কিন্তু সপ্তাহের প্রথম দিন হওয়ায় কিন্তু, আর এদিকে কিন্তু
শুক্র এবং শনিবার বন্ধ থাকার কারণে কিন্তু সপ্তাহের তুলনায় এই দুইটি দিনে কিন্তু মাছের দাম একটু বেশি থাকে। তো সরবরাহ কম থাকার কারণে কিন্তু আসলে এই মাছের দাম বেড়েছে বলে আমাদের এখানকার ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। তো জ্যোতি, এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর মুন্সিগঞ্জ বাজার থেকে। জ্যোতি, মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সুমিত সরকার সুমন।